নজর রাখবো যুদ্ধের খবরে। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি প্রবেশ করলো আমেরিকা। গোটা বিশ্বে কেমন আলোড়ন ফেলতে চলেছে এই যুদ্ধ? কোন দেশ কোন পক্ষ নেবে? বাড়তে পারে তেলের দাম? কিভাবে প্রভাবিত হবে ভারত? এই যুদ্ধে কোন পক্ষই বা নেবে ভারত? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। ইরান ইসরায়েল সংঘাতে নতুন করে এন্ট্রি নিল আমেরিকা। এই যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে কোন দিকে এগোতে চলেছে বলে আপনি মনে করেন? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো সংকেত? দেখুন, এই যুদ্ধ একটা সার্বিক যুদ্ধে পরিণত হবে, কারণ যুদ্ধটি এখন আর দু দেশের মধ্যে যুদ্ধ নেই, অর্থাৎ বহুপাক্ষিক যুদ্ধ। আমেরিকার ইনভলভমেন্ট একদিকে ইসরায়েলের সাথে, পাশাপাশি ইরানের পক্ষে চায়না, রাশিয়া, তুরস্ক এবং আরো কিছু ইসলামিক ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলো যুক্ত হবে। ফলত এই যুদ্ধ যেহেতু সার্বিক আকার ধারণ করতে যাচ্ছে, এর ফল হবে মারাত্মক। কারণ ইতিমধ্যে সন্দেহবশত যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, এটা দীর্ঘদিন ধরে আমেরিকার একটা অভিযোগ ছিল, যদিও প্রমাণিত হয়নি। আমেরিকা বিমান বাহিনী যেভাবে আক্রমণ করলো ইরানের তিনটি পরমাণু কেন্দ্রের উপর, সেটা কিন্তু ইরান তরফ থেকে বলা হয়েছিল আমেরিকা শুরু করলো, আমরা শেষ করব। এবং এই শেষ করার বিষয়টা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বনাম অর্থাৎ ইহুদি বনাম ইসলামিক যে লড়াই, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এবং সেই লড়াইটা কিন্তু শুধুমাত্র দু দেশের মধ্যে আপাত যুদ্ধ বা সংঘর্ষের মধ্যে সীমায়িত নয়, এটা কিন্তু ধর্মযুদ্ধে পরিণত হবে। যেটা বহুদিন আগে স্যামুয়েল হান্টিংটন বলেছেন, ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, দুটো সভ্যতা আলাদা আলাদা, ধর্মভিত্তিক সভ্যতা, তাদের মধ্যে বিবাদ হবে। পাশাপাশি যেটা হবে, দীর্ঘদিন ধরে তুরস্কের সাথে আমেরিকার বিবাদ রয়েছে, রাশিয়ার সাথে তো রয়েছে আমেরিকার, ফলে তাদেরও ইরানের উপর সমর্থনের মধ্য দিয়ে সেই রাষ্ট্রগুলো কিন্তু আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে যাবে। এখন যেটা হতে পারে, যদি সার্বিক যুদ্ধের দিকে যেহেতু যাচ্ছে, সেহেতু এন্টায়ার ওয়ার্ল্ড যে তেলের বাজার, যেহেতু মধ্যপ্রাচ্যের আমরা জানি যে তেলের একটা বড় মানে সাপ্লাইয়ের চেন হচ্ছে মধ্যপ্রাচ্যের উপর ডিপেন্ডেন্ট, সেটাতে প্রভাব পড়বে, অর্থাৎ দাম বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হচ্ছে এন্টার যে বাণিজ্য, এখন শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলো শুধু তেল রপ্তানি করে না, তাদের সাথে অন্য দেশের বিভিন্ন ধরনের বাণিজ্য রয়েছে, সেগুলো এফেক্টেড হবে। তৃতীয়ত মধ্যপ্রাচ্যে একটা বড় অংশের লোক কাজ করতে যায়, ম্যানুয়াল লেবার এবং স্কিল লেবার, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের ইভাকুয়েশনের প্রশ্ন। চতুর্থত সমীকরণ, যেমন হচ্ছে ভারতের কথা যদি বলি, একদিকে ইরান আমাদের মানে কি বলবো, বন্ধু, দীর্ঘদিনের পুরনো বন্ধু। ইসরায়েলের সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ইকোনমিক পার্টনারশিপ আছে। একদম। ফলত আমরা কোন ভারত দিকে কোন যাবো, অর্থাৎ পক্ষে কোন থাকবে? অবস্থান কি নেব, তো সুতরাং এই সমস্ত বিষয় কিন্তু খুব জটিল। সত্য, ভারত এখন অনেকটা চুপচাপ রয়েছে, ডিরেক্ট রিয়াকশন দিতে পারছে না। কিন্তু আরো অন্য কিছু দেশ, যেমন চায়নার কথা বলি, অনেক মানে ইনভেস্ট করেছে ইরানে। সুতরাং চায়নাও কিন্তু তার বাণিজ্যিক যে প্রজেক্টগুলো রক্ষা করার জন্য চেষ্টা করবে এবং সর্বত শক্তি দিয়ে ঝাঁপাবে, ইরানের পক্ষ নেবে। সুতরাং এই যুদ্ধ কিন্তু সত্যি বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিলেও অবাক হওয়ার কিছু নয়। ঠিক আছে? সুতরাং এই বিষয়ের দিকে আমরা যে নজর রাখছি, যে আগামী দিনে বৃহৎ শক্তিগুলো কি অবস্থান নেয়, তারা যদি ডিরেক্টলি ইনভলভ হয়, তাহলে কিন্তু পরিণতি খুব মারাত্মক হবে আগামী দিনে। আচ্ছা, আপনি বলছিলেন যে তেলের বাজারে দাম বাড়তে পারে, সেক্ষেত্রে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বা অ্যাফেক্টেড হতে পারে? দেখুন, ভারত ইরান থেকে যেটা আনে বেশিরভাগ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যে এলএনজি আনে, সবচেয়ে বড় সাপ্লায়ার ইরান। পাশাপাশি অন্যান্য তো তেল আনেই। আমরা চাবার পোর্ট তৈরি করেছি ইরানে। সেই আচ্ছা। চাবার পোর্ট দিয়ে শুধু ইরানের সাথে বাণিজ্য করি না, আমরা আফগানিস্তানের সাথে বাণিজ্য করব। আমরা সেন্ট্রাল এশিয়ার অন্যান্য দেশ, যেগুলো তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, মানে কিরগিজস্তান, এদের সাথে বাণিজ্য করব। সুতরাং যদি ওখানে ব্লক হয়, অর্থাৎ হরমুজ প্রণালীতে যদি ব্লকেট তৈরি হয় আগামী দিনে, এবং সেখানে যদি নিরাপত্তাহীনতা অনুভূত হয়, তাহলে তো আগামী দিনে আমাদের যে তেল রপ্তানি এবং সেন্ট্রাল এশিয়ার সাথে বাণিজ্য, শুধু মধ্যপ্রাচ্যের সাথে না, সেন্ট্রাল এশিয়ার সাথে বাণিজ্য কিন্তু প্রভাব পড়বে। ফলত আমাদের সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে, এফেক্টেড হবে। ফলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা এফেক্টেড হবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে। তারপরে আপনার মানে জ্বালানি বৃদ্ধির ফলে ভাড়া বাড়বে বাস বা মানে ট্রান্সপোর্টে।